গেছে যিনি তোমার দোকান ভাঙ্গা তুমি যেমন খাও দুই তিনজনে ফোন করছে না তাই ফোন করার পরে আমি 7:30 8টার সময় আমি আইসি এইখান থেকে আরো মানুষ আইসে না ইয়া দেখছেন আমার দোকানের ভাঙ্গা দোকান যে জায়গাত ভাঙ্গা এই জায়গাত মানে অন্য কোনো দিকে ভাঙ্গা নাই তালাও ভাঙ্গা হয়েছে ডাইরেক্ট কবজা খুলে হয়েছে দেখি কবজা খুলে হয়েছে কবজা খোলার পর ওইখানে দেখছেন মানুষে আমি লগে লগে গিয়ে তানাতে একটা এফআইআরও করছি যে আমার দোকান এরকম এরকম ঘটনা হয়েছে আমি দোকানও থাকি একমাত্র তো আমার বউয়ে জানে আর কেউ জানে না হাজিরা বেগম লস্কর আর কোনো মানুষে জানে না যে আমরা কোন দিকে দরজা নরম আছে কোন দিকে শক্ত আছে যেদিকে নরম দরজা এইদিকে ভাঙ্গ হয়েছে দরজাটা ভাঙ্গার পরে আমি থানাতে এফআইআর করছি আমার হাজিরা বেগম লস্করের উপরে যিনি আমার দোকানে আমার কোনো মানুষের লয় শত্রুতা আমি নাই এলাকার মধ্যে একমাত্র কদিন থেকে আমার বউর লোকে আমার ফিকশন চলতে আছে বিভিন্ন নমুনা আমার হয়রানি করতে আছে কিন্তু কোনো নমুনা আমার ফারেন না হয়রানি করি আমি 70-72 টাকা আমার ফারেন না লাস্ট পর্যায়ে দেখছেন তারা আর ফারান আমার ডাইরেক্ট অ্যাটাক করা শুরু করছেন দোকানের মধ্যে যদি আমি দোকানে ঘুমো থাকতাম তো নিশ্চয় আমার তারা মারিয়া এখানে গেলা না আজকে যদি আমার মারিয়া যাইতা দোকানের ভিতরে তো আজকে বিভিন্ন গাঁওর মানুষ পুরা হয়রানি করলো না কিন্তু আমার কোনো মানুষের শত্রুতা আমি নাই থাকার কারণে এখন তাই জায়গায় পারেন না এই ডাইরেক্ট এই অ্যাটাক করা শুরু করছে আমার এখন আমি থানাতে এফআইআর করার পরে থানা থেকে দোকান ইনকোয়ারি করা হয়েছে এখন আমি তদন্তের মাধ্যমে আমি সঠিক বিচার চাই যদি আমি কোনো ধরনের মারা যায় কোনো ধরনের কিচ্ছু হয় এর লাইব্রেরিটি সারা হাজিরা বেগম লস্কর যাইয়া 30 ওরা দেখি দোকান আনি হঠাৎ ওকে চাইছি না নি দেখি দোকান ভাঙ্গা বা তার অটোলারে গিয়ে কইলাম অটোলা আও ওদের অটোলারে কইছি